আসসালামু আলাইকুম। আজকে আমি পড়ে শোনাবো দুনিয়াতে জান্নাতি সুঘ্রাণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যাপারটি কি খুলে বলো, তোমার আসতে এত দেরি হলো কেন? সে বলল, হুজুর, পথে এক বাসা থেকে এক যুবতী মেয়ে আমাকে সংবাদ দিয়ে নিয়ে আমার সাথে অপকর্ম প্রস্তাব দিল এবং তার বাড়ির সকল গেট বন্ধ করে দিল। আমি এ অন্যায় থেকে বাঁচার আর কোনো উপায় খুঁজে দেখছিলাম না। তাই বাথরুমে গিয়ে শরীরে ময়লা অর্থাৎ পায়খানা মেখে তার সামনে এসে হাজির হয়েছি। তখন সে দূর দূর হও, ছি ছি বলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাহিরে এসে আমি তা ধুয়েছি, তা কিন্তু যায়নি, যার কারণে আপনারা এই দুর্গন্ধ পাচ্ছেন। আপনাদেরকে কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমার ভুল হয়ে গেছে, একটু সময় দিন, আমি পরিষ্কার হয়ে আসি। তখন হযরত শাহ আব্দুল আজিজ রুহু বললেন যে, খোদার কসম করে বলছি, তুমি যে আল্লাহর ভয়ে নিজের শরীরে পায়খানা মেখেছ, তাই আল্লাহ খুশি হয়ে তোমার শরীরে তার বদলায় জান্নাতের খুশবু লাগিয়ে দিয়েছে, যেই খুশবু দুনিয়ার মানুষ কোনো দিনও দেখেনি। এদিকে সেদিকে তাই আজ তোমার শরীরে থেকে সুগন্ধ ছড়াচ্ছে, যার কারণে সকলে তাকাচ্ছে। আর বলা হয়, যতদিন পর্যন্ত ওই তালেব ইলম জীবিত ছিল, ততদিন পর্যন্ত তার শরীর থেকে এভাবে ঘ্রাণ ছড়াতো। সে কোনো স্থান দিয়ে হেঁটে গেলে বোঝা যেত যে সে এটা দিয়ে সে গিয়েছে। আমার ভাই ও দোস্ত, এভাবে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, তাহলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে মহাপুরস্কার দিবেন। দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবেন আর আখিরাতেও মহাশান্তি দান করবেন। হাশরের ময়দানে আরশের ছায়া দান করবেন। সে মেখেছিল কি পায়খানা, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য খুশবু ব্যবস্থা করে দিয়েছেন। আমিন। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক, সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন। আমি আজকে আপনাদেরকে এই হাদিসটি সুন্দরভাবে পড়ে আমি শোনালাম। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমিন।